এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম এবং আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। উনি যে আসতেছে না, বহু কারণ আছে। উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না, আমি শহীদ জিয়ার সন্তান। আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই। কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই? আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আর আপনার দলের ভেতরে কিছু 5-8টা গোলাম আছে। এদের কারণে যখন এখন ভারত প্রীতি দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন, আপনিও দায়ী থাকবেন। ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে, এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড়, এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশে নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। 7 সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেলব। আপনারাও ছোট হয়ে যাবেন, তখন এত দাদাগিরি আর করতে পারবেন না। উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে, তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে, যারা পথিত, এরা কিন্তু একটা সুযোগ নেবে, আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে। একটা নির্বাচিত প্রতিনিধি, একটা সরকার যতক্ষণ না আসবে, আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না। এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে। আজকে জামাত ইসলামী বাংলাদেশ একটা হিন্দুকে নমিনেশন দিয়েছে, এমনি দিয়েছে, আপনি টের পান? দোয়া করছে যে মানুষগুলো এই বাংলাদেশের জন্য, বিশেষ করে এই যে শরীফ ওসমান হাদি, তার নামের আগে এখন একটা লকব অলরেডি লেগে গেছে, শহীদ। শহীদ ওসমান হাদি। কত মানুষ তো মারা যায়, তাদের নামের আগে পরে আপনি শহীদ দিতে পারবেন? দেশের জন্য, মানবতার জন্য অনেকে জীবন দেয়, কিন্তু শহীদ বলা অসম্ভব না। শহীদ হতে হলে আল্লাহর জন্য, মানবতার জন্য কিন্তু নিয়ত থাকা লাগবে। আর ওসমান হাদির এই নিয়তটা ছিল। আপনি তার বক্তব্য বিবৃতিগুলো দেখেন, প্রায় বক্তব্য বিবৃতিতে সে জানিয়েছে, আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে পা রেখেছি শহীদ হওয়ার জন্য। আল্লাহ মনে হয় তার এই মুখের কথা, মনের কথা কবুল করে নিয়ে তাকে শাহাদতের মর্যাদা দিয়েছে। যারা শহীদ হয়, এই মানুষগুলোর কোনো হিসাব নেই, বিচারও নেই, বিনা হিসাবে বিনা বিচারে এরা জান্নাতে। আমাদের এই দেশ মাতৃকার জন্যে, মানবতাকে রক্ষা করার জন্যে, পৃথিবীর নিকৃষ্ট দেশ ভারত। আমি পৃথিবীতে যতগুলো দেশ ঘৃণা করি, তার ভেতরে 1 নাম্বার ইন্ডিয়া। আমি মন থেকে ঘৃণা করি তাদের। আমার মনে হয় কেউ যদি বলে যে টয়লেটের কাছে আপনি বসে থাকেন, আমি বসে থাকতে পারবো, কিন্তু ইন্ডিয়ার নাম শুনলে আমার বমি আসে। পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিকরা, সবাই না, বিশেষ করে এই উগ্র যারা মোদির মুরিদ। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি যারা তামাম দুনিয়ায় ঘৃণিত, তার ভেতরে 2 নম্বরে নাম আছে নরেন্দ্র মোদী। এর কুকুর পর্যন্ত ঘৃণা করে। আপনি কুকুরের সামনে যে বলেন যে নরেন্দ্র মোদী, ও খেও খেও করে উঠবে, এত ঘৃণিত বানিয়ে দিয়েছে। ওর হাতে এখনো আল্লাহর ঘর, মসজিদ ভাঙ্গা লেগে আছে। কথা বলেন না কেন? গুজরাটের কসাই তার নাম, গুজরাটের কসাই উপাধি দেওয়া আছে। আমরা শান্তিতে থাকতে পারতাম, শুধুমাত্র এই শয়তানের কারণে আমরা শান্তিতে নেই। ওর তো আর হেদায়েত মনে হয় নেই, কারণ যে পাপ করেছে, এত পাপ করলে তারা আল্লাহর হেদায়েত দেওয়ার রাস্তা রাখে না। 1টা 2টা 5টা মানুষ হত্যা করলে হয়, হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই পৃথিবীকে, বিশেষ করে আশপাশ দেশগুলো অশান্ত করার পেছনে ও একাই দায়ী।
ওর কারণে ভারতের সাথে আমাদের বাংলাদেশের জনগণের যেমন আজ কোনো মিল নেই। কারণ একটা মানুষ মরে যাক, ভারত আগে যা ছিল আমাদের শেখ সেরকম হয়ে যাবে। ওর সাথে মায়ানমারের মিল নেই, ওর সাথে ভুটানের মিল নেই। এ পৃথিবীতে সবচাইতে সুখী রাষ্ট্র, সুখ বেশি পাওয়া যায় কোন দেশে বলেন তো? ওকে ঘুমাচ্ছে মানে বাংলাদেশ। কে বলল? ভুটান ছোট্ট একটা দেশ। এই পৃথিবীতে 257টা দেশ আছে, তার ভেতরে সবচাইতে সুখী দেশের তালিকা আপনি দেখবেন ভুটানের নাম আছে। কি গো, এরা ভোটা শান্তিতে আছে, এত বড় বড় বিশাল দেশ, তারা শান্তিতে নেই? মানে সুখ শান্তি এটা শুধু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আপনি আমেরিকায় যান, সন্ধ্যা 7টার পরে তাদের মার্কেটগুলো বন্ধ করে দেয়, কারণ তাদের আইন আছে, খুব কড়া আইন, কিন্তু পাহারা দিয়ে রাখার মতো যোগ্যতা নেই। তারা নিরাপত্তা দিতে পারে না, এ কারণে 7টার পরে বন্ধ করে দেয়। আমাদের দেশের মার্কেটগুলোও তো 7টা না, অন্তত 12টা একটা পর্যন্ত খোলা থাকে। তাহলে তাদের চাইতে আমরা আরেকটু শান্তিতে আছি। আমাদের চাইতেও ভুটান আরো শান্তিতে আছে, এটা জরিপে এসেছে। এরপরে শ্রীলঙ্কা, তাদের সাথে মিল নেই ভারতের সাথে। মালদ্বীপ, তাদের সাথে মিল নেই। আফগানিস্তান মিল নেই। পাকিস্তান তো চিরশত্রু। ভারতের সাথে মিল আছে কার? আপনি একটা দেশ দেখান। বাংলাদেশের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। কোন দেশ তার অনুকূলে নেই, তার মতো চলে না, তার কথা শোনে না। একজন যদি বলে যে আমি খারাপ না, খালি এই দুইজন কোথায়? 6-7টা দেশ আপনার আশপাশে, কারোর সাথে আপনার মিল নেই। সুতরাং আপনি নিজেই খারাপ। এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী, এই হিন্দু, এদের কারণে, সব হিন্দু খারাপ না, কিন্তু এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম। এবং আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। উনি যে আসতেছে না, বহু কারণ আছে। উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না, আমি শহীদ জিয়ার সন্তান। আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই। কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই? আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আর আপনার দলের ভেতরে কিছু 5-8টা গোলাম আছে। এদের কারণে যখন এখন ভারত প্রীতি দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন, আপনিও দায়ী থাকবেন। সুতরাং যে সমস্ত ক্যান্সার আছে দলের ভেতরে, এগুলো সেইটে বাদ দিয়ে দেন, এই মাজলুম দলটাও দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশে যতগুলো মাজলুম দল আছে, তার ভেতরে জামাত ইসলামী, বিএনপি, এর আমি কি বেশি বললাম? এরা মাজলুম না? আমার সাথে জেলে ছিল বিএনপির এক ভাই, ওর 313টা মামলা। আমি মাঝে মাঝে বলতাম, ভাই আপনি যদি জামিনও পান, তো আপনি তো হাজিরা দেওয়া লাগবে। তো বছরে তো 365 দিন, এরপরে শুক্রবার শনিবার বন্ধ। হিসাব করে দেখেন, মাত্র 200-250 দিন হয়তো কোর্ট চলবে। তা আপনার তো প্রতিদিন হাজিরা দিতেই জীবন শেষ। কি জুলুম করেছে বলেন তো? সুতরাং এই মাজলুম দলটা কিছু মানুষের কারণে, কিছু দালালের কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। শহীদ জিয়ার সেই আদর্শের ওপরে এখন আর অনেকেই নেই। আমরা আশা করব আপনারা আবার তার আদর্শের ওপরে ফিরে যাবেন। তিনি যেমন খাল কেটেছিলেন, আপনারাও খাল কাটবেন, নাকি খাল খেয়ে ফেলবেন? আমরা চাই না খাল খেয়ে ফেলতে, চাই তার মতো মানব দরদি যারা ওই দলে আছে তারা যেন হয়। তাহলে দেশটা দাঁড়িয়ে যাওয়া কোনো ব্যাপার না। উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে, তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে, যারা পথিত, এরা কিন্তু একটা সুযোগ নেবে। আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে।
একটা নির্বাচিত প্রতিনিধি, একটা সরকার যতক্ষণ না আসবে আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না। এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে। আজকে জামাত ইসলামী বাংলাদেশ একটা হিন্দুকে নমিনেশন দিয়েছে, এমনি দিয়েছে, আপনি টের পান? কৃষ্ণ নন্দীকে খুলনা থেকে নমিনেশন দেওয়ার কারণে অনেকেই বলছে কি ইসলাম পালন করে যে হিন্দুকেও দিয়ে দেয়, আপনি বোঝেন কিছু? এটা যদি না দিত এমনিতেই আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে তামাম দুনিয়ায় প্রচার করছে। এরপরে ওদের সুযোগ ছিল এই দেশে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, এটা দইলে দেখাইতো। এরপরে দেখাতো যে জামাত, এরপরে ইসলামী যে দলগুলো আছে এরা উদার না, এজন্য এদের কোনো 300 এমপির ভেতরে নমিনেশনে একজনও অমুসলিম নেই। ইসলামপন্থীরা যেটা এখন বুঝছে আপনি 200 বছর পরে বুঝবেন। এই জন্য উল্টাপাল্টা ধারণা না করে বাস্তবতা বোঝেন। শুধু দেশ তো আর আমরা নিজেরা চালাই না, এর উপরে অনেক কলকাঠি নাড়ার মোড়ল আছে, সেই মোড়লগুলো চালাচ্ছে দেশটা। কিন্তু আমরা এখন যেভাবে ঐক্যবদ্ধ আছি, দাদাদের দাদাগিরি দেশে এখন আর চলবে না। এমনকি সাদা চামড়া যারা, তাদের দাদাগিরি দেশে চলবে না। এই দেশ যদি সামনে আমরা এক থাকি, এই দেশ চালাবো আমরা সবাই মিলে। কথা বলেন না কেন? আল্লাহ এরকম একটা সুযোগ আমাদের তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ বলেন যারা বিবেক অনুযায়ী কাজ করে না, এই মানুষগুলোর উপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেই। তখন ওরা যা বলে যা করে তাই ভুল। আপনি দেখেন এই দেশে যারা তাদের বিবেক তাদের জ্ঞান অনুযায়ী কাজ না করে মানুষের দালালি করে, তাদের মুখ দিয়েও মাঝে মাঝে এমন কথা বের হয়, এক কথায় ওর ক্যারিয়ার শেষ। কথা বোঝার চেষ্টা করেন, খালি আন্দাজে ঠিক বলবেন না। বলেন তো যারা তাদের বিবেক অনুযায়ী কাজ না করে, তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় মাঝে মাঝে কে? আরো জোরে বলেন। ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চায়নি, ওদের টার্গেট আরো আছে সামনে। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে, এই দেশ আমরা একটু ছোট, পাশের দেশ এত বড়। এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশে নিরাপত্তা না থাকে, আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন, তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না। 7 সিস্টার ভেঙে দিয়ে দেশটাকে ছোট করে ফেল। আপনারাও ছোট হয়ে যাবেন, তখন এত দাদাগিরি আর করতে পারবেন না। কথা তো ঠিকই আছে। আপনি আমার প্রতিবেশী, মাঝে মাঝে আমাকে উস্কানি দেন, অশান্ত করার জন্য চেষ্টা করেন। এত বড় প্রতিবেশী থাকলে যদি আমার ক্ষতি হয়ে যায়, তা আমি তো এত বড় প্রতিবেশী দেখতে চাই না। আপনি ভুটানের মতো, মায়ানমারের মতো, শ্রীলঙ্কার মতো, থাইল্যান্ডের মতো এরকম ছোট ছোট প্রতিবেশী হোক, কেউ কাউকে কিছু বলবে না। আপনি দেখেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব পাশাপাশি, কোনো ঝামেলা নেই তাদের। আর আমাদের সারা জীবনের ঝামেলা একটা, খালি একটু বড় দেশ, এই অহংকারে বাঁচে না। এবার আর অহংকার করতে দেব না। 7 সিস্টার যদি ভেঙে 7 টুকরা হয়ে যায়, তখন দাদার ধুতি খুলে যাবে। এমনি যে শুল্ক আমেরিকা চাপিয়েছে, দাদার ধুতি নেই। আমার মনে হয় দাদা শুধু আন্ডার করে থাকে। আমি যে মানুষগুলোর জন্য দোয়া করেছি, আমি চাই এদের শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাতের সম্মান যেন তাদের ঈমান এবং তাদের জ্ঞান, এটার উপরে কাজ করে আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেয়। বলেন আমিন। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এখান থেকে, যে দুনিয়ায় সম্মান পেতে হলে শুধু বড়, শুধু মাস্তানি করা, শুধু শক্তি দিয়ে হয় না, ঈমান আনা লাগে। আর জ্ঞান যা পেয়েছেন ওই জ্ঞানের উপরে আপনার কাজ করা লাগে। আল্লাহ এই অতিথিগুলো যাদের নাম পড়তে পারলাম না, তাদেরকে সহ আমাদেরকে এরকম কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন।